যতদিন 14 গ্রামের মানুষ পীরের আঁচল থেকে বের হইতে না পারছেন, হেদায়েতের পথ দেখতে পাবেন না। যারা পীরের আঁচল নিয়ে বসে আছেন, বিভ্রান্ত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা। দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়াতে যা আছে তাও অভিশপ্ত, তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত যা আছে তা। আমরা যে এখানে বসেছি এটার নাম হচ্ছে জিকির। জিকিরের নাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা নয়, জিকিরের নাম আল্লাহ আল্লাহ বলা নয়। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হচ্ছে সুবহানাল্লাহ, জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, জিকির হচ্ছে আল্লাহু আকবার, জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা, জিকির হচ্ছে ইস্তিগফার করা। এই 7-8টি জিনিস, আরেকটি জিকির আছে অতিরিক্ত, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এগুলি যদি আপনি নিজের জীবনে সারা জীবন বলতে পারেন সুন্দর করে, আপনি হবেন উত্তম জিকিরকারী। আপনার থেকে উত্তম জিকিরকারী আর কোনো ব্যক্তি নয়। জিকির কোনো পীরের দরবার থেকে নিতে হয় না। জিকির নিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। জিকির নিজে বানাইতে পারবেন না। আমার নবী যেটা জিকির করতে বলছেন সেটা করবেন, আমার নবী বলেন নাই সেটা করবেন না। যত বড় আপনাকে জিকিরের নাম দেখ না কেন, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকা আমার নবীর দেয়া নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইসব তরিকায় ছিলেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীর আরো 300 বছর আগে পার হয়ে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো পীরের মুরিদ ছিলেন না। পীরের মুরিদ হওয়া যাবে না, পীরের মুরিদ হওয়া বেদাত। পীরের মুরিদি ইসলামে নাই। ইসলামে আছে উস্তাদ এবং শাগরিদ, যেটা বলেছিলাম। সেটা কি রাসূল বলেছেন, দুনিয়া মালউনাতুন, অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তা অভিশপ্ত, তবে 4টি জিনিসের কথা আমার নবী বলেছেন। 1 নম্বর হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত মাদ্রাসা, মসজিদ, পাঠাগার এগুলো। তারপর 3 নম্বর হচ্ছে আলেম আও মুতাআল্লিম। আব্বা হুজুর কি ছিলেন, সারা জীবন পড়াইয়ে দিচ্ছে ছাত্রদেরকে। মুতাআল্লিম, আপনারা ছাত্র হয়েছেন। ছাত্র, উস্তাদ। কি ছাত্র, কিসের ইলম? এই ইলম হইতে হবে আল ইলমে শারঈ, যে ইলম কোরআন এবং সুন্নাহ আসছে সেটা শিখতে হবে। আমি যেটা বলছি, আমি আমার কথা দেরি করব না, বলছি শুধুমাত্র এটাই। যদি মনে করে থাকেন আপনার আমল ব্যতীত অন্যের আমল দিয়ে আপনি পার পেয়ে যাবেন, অন্যের শুধু টাকা দিলে আপনি পার পেয়ে যাবেন, তাহলে আপনি সেই সময় বিপদে পড়ে যাবেন। আপনার ইলম, আপনার আমল, আপনার দাওয়াত, আপনার সবর, আমার এই কথা আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারীম বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, নেক আমল করবে। নিজে করতে হবে ভাই, নিজের ঈমান পরিশুদ্ধ করতে হবে। নিজের ঈমান পীরের দরবারে পাওয়া যায় না, ঈমান পাওয়া যায় কোরআন এবং সুন্নাহর মধ্যে। কোন দরবারে পীর, দরবারের মধ্যে ঈমান পাওয়া যায় না। যারা দরবারের অনুসারীকে আমার বিরোধিতা করতে থাকুন, আল্লাহর কাছে আমি হক কথা বলছি বলে যাচ্ছি। আমি বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমি 14 গ্রামবাসীকে বলে আসছি, সেদিন বলতে পারবো। কতদিন আমার জীবন থাকে আমি জানি না, বলে যাবো এটা, যে আল্লাহর কাছে যদি ঈমান যদি রক্ষা করতে হয় কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। ঈমান কোনো ব্যক্তির দরবারে পাওয়া যায় না, ওই দরবার করার অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেন নাই। এগুলো সব মিথ্যাচার আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। ওই পীরের দরবারে যারা আছে সবগুলি নষ্ট এবং পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। এগুলি অনুসরণ করে চলা যাবে না। আল্লাহর দ্বীনকে যদি মেনে চলতে হয় কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, আলেম এবং মুতাআল্লিম থেকে নিতে হবে। ছাত্র এবং শিক্ষক হন, কোরআনের ছাত্র হন, হাদিসের ছাত্র হন, ফিকহের ছাত্র হন, ইমামদের ছাত্র হন। তথাকথিত কিছু মানুষের ছাত্র হবেন না যারা নিজের মন মতো করে ব্যাখ্যা দিচ্ছে সবকিছু। বাইং মাসের ওয়াজ করবে কেউ কতক্ষণ ওয়াজ করবে, ওই গরুর ওয়াজ, কেউ কতক্ষণ অমুকের ওয়াজ। এগুলি এই জাতীয় ওয়াজ আল্লাহর দুনিয়াতে কেউ কোনদিন করে না। এগুলি বানিয়ে ওয়াজ করা অনুমোদিত নয়। কোরআন দিয়ে যে ব্যক্তি ওয়াজ করবে না, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে, হাদিস দিয়ে ওয়াজ করতে হবে, সলফে সালির বক্তব্য আপনি বলতে হবে। নিজের মন মতো হুজুরের কারামত দিয়ে ওয়াজ করার কিছু নয়। হুজুরের কারামত হুজুরের জন্য, আপনার জন্য নয়। কারামত হক, কিন্তু কারামত বিষয়টা কেন হয় জানতে হবে। 2 কারণে কারামত হয়, মুখস্থ করেন।
দুই কারণে বেশি কোনো কারামত হয় না। এক নম্বর হচ্ছে আল্লাহর দাড়ি, আল্লাহর পথের একজন দাড়ি যিনি, তাকে আল্লাহ সহযোগিতা করেন বিপদ থেকে উদ্ধার করার জন্য, তখন কারামত দেখা দেয়। দ্বিতীয় হচ্ছে যখন দাওয়াতের পথে সমস্যা হয়েছে তখন শুধুমাত্র আল্লাহ তাআলা সহযোগিতা করে আল্লাহর পথের দাড়ি এবং দাওয়াতকে সহযোগিতা করার জন্য শুধুমাত্র কারামত হয়। কারামত শুধু ভেলকি দেখানোর জন্য হয় না। আমাদের সমাজে প্রচলিত আছে, উনি এই করে ফেলছেন, ওই করে ফেলছেন, তিনি আরেকদের অমুকে তিনি সমন নিয়ে আসছে, পুলিশের সমনের পুলিশ সাদা করে ফেলছে, এই সমস্ত গাঁজাখুরি গল্প হবে না। আবার কেউ কেউ বলে ডুব দিয়া দেখো তো আমার এলাকা ভেঙে যাচ্ছে, ডুব দিয়া চিঠি নিয়ে পাঠাইছে, চিঠি দিয়া ডুব দিয়া দেখেছে ওখানে একজন বসে আছে, তার কারণে কি চিঠি দিয়ে আসছে। এই জাতীয় মিথ্যা কথা কেউ বলবেন না। এবং কেউ বলে থাকে হ্যাঁ খিজির নাকি জীবিত আছে, তার কাছে কেউ কেউ আশাবাদী থাকে। খিজির মরে গেছে বহু আগে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি জীবিত ছিলেন না। জীবিত থাকলে বদরের যুদ্ধে আসা তার জন্য ফরজ হইতো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসাউ ইল্লা ইত্তিবাই, যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এর অর্থ হচ্ছে রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে তার কোনো গত্যন্তর ছিল না, রসুলের দরবারে হাজির হওয়া ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগেই মরে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমা জাআলনা লিআহাদিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার আগে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন দেইনি। আল্লাহ তাআলা তার নবীকেও জানাচ্ছেন যে চিরস্থায়ী জীবন কেউ পায় নাই। যারা বলে খিজির চিরস্থায়ী জীবন পেয়েছেন তারা মিথ্যা কথা বলছেন, তারা না জেনে কথা বলছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত নেই। যারা খিজিরের নাম করে আপনাকে বিভ্রান্ত করছে, খিজিরের কাছে চিঠি পৌঁছায়, খিজির এসে তাকে কথা শোনায় এবং মনে করে যে খিজির আল্লাহর শরীয়ত না মেনে চলতে পারবে, তারা সম্পূর্ণ মিথ্যার উপর বেশাতি করে যাচ্ছে। তাদের সম্পর্কে আপনার সাবধান হওয়া উচিত।